মঙ্গলবার আরামবাগের পুরা শিশু মেলা কমিটির উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন করা হয়। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার এবং মেলা কমিটির অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী 10 দিন ধরে চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, এই মেলাটি গত 4 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষের কাছে এটি শুধুমাত্র একটি মেলা নয়, বরং এক উৎসব। অন্যদিকে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, আজকের দিনটি আশেপাশের একাধিক গ্রামের মানুষের কাছে অত্যন্ত আনন্দের। নতুন সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের কর্মীরা এই মেলার আয়োজন করেছে। এখানে কোনো পার্টি 4 বছর ধরে চলছে এই শিশু মেলা। এই এলাকার মানুষের কাছে একটা উৎসব 10 দিন ধরে আগামী, বিশেষ করে শিশুদের খুব ভালো উদ্যোগ। এই ক্লাব জড়িত আছে এখানে এই মেলার সাথে, এবং সর্বোপরি মেলা যারা করাচ্ছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের বাঙালিরা সংস্কৃতি মেলা দিয়ে টিকিয়ে রেখেছে। এই মেলা যত বেশি হবে তত মানুষের সঙ্গে মানুষের নিজেদের মনের টান আরও বৃদ্ধি পাবে। তাই এই মেলার এই চিন্তাভাবনাকে আমি স্বাগত জানাই। আগামী দিনে কি রকম মেলা বা উৎসব চলবে? 10 দিন ধরে চলবে। শনিবার রক্তদান শিবির আছে, হ্যাঁ চলবে, মানে সেবামূলক কাজের মাধ্যমেই চলবে। বিজেপি কি সম্পর্ক তোমার মাথায় আসছে? মেলা এখানকার গ্রামবাসীরা তারা উদ্যোগ নিয়ে ক্লাবকে নিয়ে সঙ্গে নিয়ে তারা করাচ্ছে। এখানে কোনো পার্টি নেই, এখানে সাধারণ মানুষের যে কোনো পার্টি করতে পারে, সবাই এসে একসাথে। আসলে আগের যে গভর্নমেন্ট ছিল তারা দলগতভাবে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে দিয়েছে, যে ও সিপিএম করে ওর সঙ্গে মিশিস না, ও বিজেপি করে ওর সঙ্গে মিশিস না, তৃণমূল করে ওর সাথে মিশিস। এই যে ভেদাভেদ, এটা আমরা চাই না। মানুষ মানুষের জায়গায় থাক, পার্টি পার্টির জায়গায় থাক, একসাথে সবাই এসে উৎসব আনন্দ করুক, এটাই হচ্ছে মূল ব্যাপার। দুই গ্রাম পঞ্চায়েতে পুরাতলায় মেলা উদ্বোধনে আপনি উপস্থিত ছিলেন। এর আগেও এই মেলা দেখেছেন, আর এবারে এই মেলা কিরমভাবে ফলাফল করতে পারে কি মনে করছেন? অত্যন্ত আনন্দের মুহূর্ত আজকের দিনটা আমাদের কাছে, কারণ শুধু আমাদের কাছে নয়, আশপাশের সমস্ত গ্রামের কাছে, বিশেষ করে আরান্ডি 2 নম্বর অঞ্চলের পুরো নারায়ণপুর, হিয়ারপুর, রাগপুর, সিয়ারা, গোবরা, এই সমস্ত গ্রামের মানুষজনের কাছে আজকে অত্যন্ত একটা আনন্দ মুহূর্ত, আনন্দঘন পরিবেশ আছে। কারণ আজকে এই ঐতিহ্যবাহী শিশু মেলা এটা প্রথম উদ্বোধন নয়, এর আগে এই মাঠেতে বহু মেলা হয়েছে এবং এই মেলাই হয়েছে। নতুন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের ছেলেরা অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি সাধুবাদ জানাই যারা আজকে এই মেলার যারা আয়োজক হিসেবে আছেন, এবং সকলকে এই ক্লাব কমিটি প্লাস এই মেলা কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে, আগামী 10 দিন এই শিশু মেলা চলবে। শনিবার রক্তদান, 1 আগস্ট এখানে রক্তদান শিবিরও আছে। এটা অনেক বড় উদ্দেশ্য, মহৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে এটা চলছে। এদের আগামী দিন ভালো হবে এবং এই মেলা সকল গ্রামের মানুষদের কাছে একটা প্রাণকেন্দ্র হয়ে উঠবে। আপনাদের সরকার ক্ষমতা আসার পর আরান্ডির 2 গ্রাম পঞ্চায়েতে এই প্রথম মেলা, কি বার্তা দেবেন আরান্ডি 2 গ্রামের মানুষদেরকে? আমি আবারও বলছি, রাজনৈতিক দলের সঙ্গে এই মেলার কোনো সম্পর্ক নেই। বিগত সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা এই মেলার আয়োজক হিসেবে ছিলেন, উদ্বোধন করতে। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমাদের ছেলেরা আয়োজক আছে, আমরা উদ্বোধন করছি। মেলা দেখেছেন, আজ নতুন সরকার পরিবর্তন হয়েছে। সেই মেলা, আজ সে আগের মেলা আর এখনের মেলার মধ্যে অনেক আকাশজমি পার্থক্য আছে। আমরা এই মেলাটা করছি, আমরা আমাদের আরান্ডি এসব কর্মীদের অশেষ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই মেলাটা করছি। আমার নাম সৌভিক ঘোষ, আমি এই মেলার সাংস্কৃতিক মঞ্চের মেলা আমরা 2026-এ এই শুরু হয়েছে, আগেও মেলা হয়েছে। তো নতুন করে আমরা আরান্ডি 2-এর সব কর্মী মিলে মেলাটা শুরু করেছি। আজকে এমএলএ বিধায়ক দুজনেই ছিলেন, আরামবাগ আইসিএ এসেছিলেন মেলাটা উদ্বোধন করতে। আমরা চাই দল নির্ভয়ে আমরা সবাই একত্রভাবে মেলাটাকে জমিয়ে সবার সঙ্গে মিলেমিশে বাচ্চা মানুষকে বার্তা দেবো বলতে, সকল মানুষ এখানে জাত ভেদাভেদ না রেখে এই মেলাতে সবাই আসুক, এই মেলায় সবাই এসে ফুর্তি করুক। আজ 2 বিধায়ক, মাননীয় আইসি সাহেব বা ক্যাম্পে যিনি ইনচার্জ আছে, সবাই এসে এই মেলাটা উদ্বোধন করে গেল। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ মালিক, আরান্ডি 2 নম্বর অঞ্চলের কনভেনার।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।